চীন সফরের চতুর্থ দিনে শনিবার বেইজিংয়ে ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সেখানে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবার আগে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাই সহ অন্যান্যদের সাথে সংক্ষিপ্ত মত বিনিময় করেন অধ্যাপক ইউনূস। বৈশ্বিক চ্যালেঞ্জ, শিক্ষা ব্যবস্থা, নানা সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন তারা। পরে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রবেশ করলে করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান শিক্ষার্থীরা। এ সময় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয় ড মোহাম্মদ ইউনূসের হাতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড মোহাম্মদ ইউনূস বলেন, চাকরি দাসপ্রথার এক চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন। শিক্ষার্থীদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে। তরুণদের স্বাধীন উদ্যোক্তা হতে হবে। বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা তাঁর দায়িত্বের প্রধান অগ্রাধিকার বলেও জানান অধ্যাপক ইউনূস। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। যে নতুন দায়িত্ব পেয়েছি সেখানে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার। 4 দিনের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এছাড়া বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন। বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের সঙ্গে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।